এখন বাজে 7টা 20। একটা ট্রেন ক্যান্সেল হয়েছিল, আর তাছাড়া এই ট্রেনটাও শুরুতেই একটু অনেকটা লেট করেছে, তাই 7টায় না পৌঁছে 7টা 20-তে পৌঁছেছি। আজ প্রথম আমরা শুভঙ্কর পাত্র স্যারের গ্রুপের সাথে যাচ্ছি, বৈদ্যবাটিতে নেমেছি, স্টেশনে হাঁটছি। প্রথম দেখলাম। আমার নাম গৌতম দত্ত। হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এলি, একটা রাস্তা আছে প্যারালাল টু রেল লাইন, চলে তখন বসবো, গল্প হবে। আচ্ছা ঠিক আছে, তুমি মোটামুটি ঠিক আছে। ছেলে এখন কি করছে? কি করছে? স্থানীয় লোকেদের সঙ্গে অনেক দিনের বন্ধু। ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পিউ কাহা ডাকছে পাপিয়া। আসুন আমরা শুভঙ্কর পাত্র স্যারের সাথে কথা বলে নিই। অনেক বড় বড় ফটোগ্রাফার, বহু মানুষ শুভঙ্কর পাত্র স্যারের সাথে আসেন। আচ্ছা স্যার, আজকে তো অনেক দিন পরে আপনার সাথে প্রথমবার আসার সৌভাগ্য হলো, তো এই বৈদ্যবাটিতে আপনি আন্দাজ কতবার এসেছেন? আমার যখন 63-64 বছর মানে আর কি সাল, আমার তখন কত 15-16 বছর বয়স হবে। আচ্ছা, সেই সময় আমি প্রথমে এসেছিলাম এবং স্থানীয় লোকজন আমাকে খুব ভয় দেখাচ্ছিল, বললো যে এখানে থেকো না। আমারও ভয় লাগছিল, একদম ফাঁকা। তখন তো এত বসতি টসতি হয়নি, এদিকে যে বসতি হয়েছে বা হাই রোডটা হওয়ার ফলে যে অ্যাক্টিভিটিটা যে বেড়েছে, গাড়ি ঘোড়া এত যাচ্ছে, তখন ওরকম ছিল না। এবার কথা হচ্ছে, আমি জানলাম কি করে? আমি জানলাম আমার দিদির বাড়ি হচ্ছে ব্যান্ডেলে। এই যে যখন যাতায়াত করতাম ছেলেবেলা থেকেই, আমি তো এই ট্রেনে যখন এই ট্রেনটা যখন এখানে যেত, খালটা সেটা দেখতে পেতাম। তো আমি তখন ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা আছে, এখানে নিশ্চয়ই পাখি, প্রজাপতি, গাছপালা, ফড়ি এসব অনেক পাওয়া যাবে বলে আমি নেমে এসছিলাম। তখনকার দিনে ফুল প্যান্ট পরা অত চল ছিল না। আমার মনে আছে আমি খাকি হাফ প্যান্ট আর নীল হাফ শার্ট ছিল আমার, এরকম অবস্থায় এসেছিলাম। তো লোকজন, স্থানীয় কিছু লোকজন আমাকে সঙ্গে সঙ্গে ছিল। তারপর আমাকে বললো, খোকা এখন তুমি চলে যাও, দুপুর হয়ে যাচ্ছে, আর থেকো না। এই তারপর পরে আস্তে আস্তে আমাদের যারা, মানে আপনার চোখের সামনে এই বৈদ্যবাটি খাল ম্যাসিভ পরিবর্তন হতে দেখেছি। সে তো বটেই। আজকেই আমি বালি স্টেশনে বসেই ভাবছিলাম যেখানে কত পাখি দেখতাম, কিন্তু সেই পাখি আর এখন দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ মেল লাইন আর কর্ড লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওখানে প্রচুর গাছপালা ছিল। মেল লাইন আর কর্ড লাইনের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তো প্রচুর গাছপালা ছিল, জলাশয় ছিল, এমনকি হাড়গোজা বলে একটা গাছ সেটা ওখানে ছিল, যেটা অ্যাকচুয়ালি তোমার সমুদ্রের ধারে হয়, আমরা ম্যানগ্রোভ প্ল্যান্ট বলি। হাড়গোজা ছিল, ওই জায়গাটাতে জল ছিল, কিছু কিছু ম্যানগ্রোভ না একটু সমুদ্র থেকে একটু ধারেও ফলে। যেমন শিবপুর বি গার্ডেনও 5-6টা আছে। শিবপুর বি গার্ডেনে যেমন ধরো ওই হেতাল রয়েছে, গোলপাতা রয়েছে, এসব রয়েছে। তো ওরকম বালিতে ওরকম ছিল, সে তো নেই। তখন ইয়েলো বেলিড প্রিনিয়াও দেখেছি, প্লেন প্রিনিয়া দেখেছি, এইসব দেখেছি। এখন সব বসে বসে ভাবছিলাম নেই, আর ভাবলাম একটু লিখবো হয়তো। আমি হ্যাঁ আপনি লিখুন, আমরা সবাই পড়বো, আগ্রহে অপেক্ষা করছি। আজকেই ভাবছিলাম। খুব ভালো লাগলো স্যার। আমরা এখানে অনেক রকম পাখি দেখেছি। গ্রে হেডেড ল্যাপুইং, ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ান, স্পটেড আউলেট, কাঠঠোকরা, বিভিন্ন ধরনের আরও কত রকম পাখি, জলের পাখি এবং ডাঙায় যে থাকে পাখি, সেই সমস্ত। এই হলো ক্রেস্টেড সার্পেন্ট ঈগল।